ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नमः। नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरपताकामदाय नवग्रहणाय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमः। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्ण भक्ताय तद्भक्ताय पादो যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য পতিত যদুরু নবিস্ততা পঞ্চময়ে ষষ্ঠ পূজান্তরন্ধ যুগলং ততন্মৈ কণ্ঠস্থু রাজন নবম যদীয় মুকার বিন্দাম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাট পট্টং শিরো কপিতো দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিদানং তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাস ততো জয়মুদিরে মুখং করোতি বাচালং পঙ্গুলং গায়ত্রীগিরিং यत् कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणे श्रीचैतन्यपरमेश्वर हरि ओम तत्सत्। हरे কৃষ্ণ। আজকে আমাদের 31 নম্বর শ্লোক থেকে হবে। 31 নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বলা মাতাজি। 32 নম্বর শ্লোকের অনুবাদ করবেন বর্গাছিয়া পূজা মাতাজি। 33 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সুপ্রসাদ মুরারি। 34 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সর্বরূপা মাতাজি। 35 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সদানন্দিনী মাতাজি। ওকে, রেডি সবাই? ভাগবত বের করুন। 31 নম্বর শ্লোক। তেনাত্মনাত্মনমুপৈতি শান্ত মানন্দ মানন্দময় হবসান এতাং গতিং ভাগবতিং গতয়া সবৈ পুনর্নেহ বিসর্জতে হঙ্গ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: সম্পূর্ণরূপে যিনি পবিত্র হয়েছেন, কেবল তিনি তার স্বরূপ প্রাপ্ত হয়ে পূর্ণ আনন্দ এবং তৃপ্তির সহকারে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। যিনি ভগবত ভক্তির এই পূর্ণতার স্তর লাভ করেছেন, তিনি আর কখনোই জড়জগতের প্রতি আকৃষ্ট হন না এবং এখানে ফিরে আসেন না। হরে কৃষ্ণ। তো খুব সুন্দর একটা পয়েন্ট। দেখুন, বলছে
সম্পূর্ণরূপে যিনি পবিত্র হয়েছেন। তার মানে প্রথম পয়েন্ট আমাদের কি লাগবে? পবিত্র হতে হবে সম্পূর্ণ। তারপর আমাদের যে স্বরূপ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যখন আমাদের স্বরূপ প্রাপ্ত হবে, অর্থাৎ আমরা যখন কৃষ্ণের দাসত্ব স্বীকার করব, তখনই আমরা পূর্ণ আনন্দ পেতে পারবো। পূর্ণ অমৃত আস্বাদন আমরা শ্রীকৃষ্ণ বলছি না প্রতিদিন। তো পূর্ণ আনন্দ যদি পেতে হয়, প্রথমে পবিত্র হতে হবে, দ্বিতীয় আমাদের স্বরূপ প্রাপ্ত হতে হবে। স্বরূপ মানে কি? আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস, এটা আমাদের স্মরণ করতে হবে, এবং আনন্দ সহকারে আমরা ভগবানের সঙ্গ লাভ করতে পারবো। আর যিনি ভগবত ভক্তির এই পূর্ণতা স্তর লাভ করেছেন, অর্থাৎ যখন আমরা ভগবত ভক্তির পূর্ণতা প্রাপ্ত হব, তখন আমাদের আর এই জগতের প্রতি কোনো আকৃষ্ট থাকবে না। আমরা সোজা ভগবানের ধাম, যেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। একবার যদি আমরা যেতে পারি, তাহলে এই জগতে আর আমাদের ফিরে আসতে হবে না। ওই জন্য আমরা এত কিছু চেষ্টা করছি। আমি বারবার একটা কথাই বলি, এই কলিযুগটা হচ্ছে ধন্য কলি। আমাদের যা কিছু করার এই কলিযুগে করতে হবে। এই যুগে যদি আমরা উদ্ধার হতে না পারি, তাহলে করোড় করোড় জন্ম যাবে, উদ্ধার পাবো কিনা সন্দেহ আছে। ওই জন্য যেন তেন প্রকারেণ যাই হোক, এই জন্মে আমাদেরকে উদ্ধার হতেই হবে। কারণ এই ধন্য কলি, এই কলিযুগ আবার কত কোটি বছর পরে যে আসবে কেউ জানে না। তো ওই জন্য এই যুগেই আমাদেরকে ফিরে যেতে হবে। মহাপ্রভু যে কৃপা এই যুগে দিয়েছেন, আর অন্য কোনো কলিযুগে সেটা সম্ভব নয়। ওই জন্য এখানে বলছে আমাদেরকে পবিত্র হয়ে এবং নিজের স্বরূপ জেনে, তাহলে আমরা ভগবানের সঙ্গ লাভ করতে পারবো। আর যদি কোনো ক্রমে যদি আমরা ভগবত ভক্তির পূর্ণতা প্রাপ্ত হতে পারি, তাহলে তার কথাই নেই। আনন্দ আর আনন্দ, আনন্দ আর ঘরে না রে, শুধু আনন্দ আর আনন্দ। তো সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই জন্মে যেন আমরা ভগবানের ধাম ফিরে যেতে পারি। বুঝতে পারলেন? তো প্রপাত বলছে এই শ্লোকে গতিং ভাগবতীম শব্দটির বর্ণনা বিশেষভাবে উল্লেখযোগ্য। পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মিতে লীন হয়ে যাওয়ার যে বাসনা নির্বিশেষ ব্রহ্মবাদের পরে, তা ভাগবতী সিদ্ধি, তা পূর্ণতা নয়। ভাগবতেরা কখনোই ভগবানের নির্বিশেষ রশ্মি ছটায় লীন হয়ে যেতে চান না। পক্ষান্তরে তারা সর্বদা চিৎজগতে বৈকুণ্ঠ লোকে পরমেশ্বর ভগবানের ব্যক্তিগত সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা করেন। সমগ্র চিদাকাশ, যার একটি নগণ্য অংশ হচ্ছে এই জড়জগৎ, তা অগণিত বৈকুণ্ঠ লোকে পূর্ণ, এবং ভগবত ভক্ত বা ভাগবতদের চরম লক্ষ্য হচ্ছে কোন এক বৈকুণ্ঠ লোকে, যেখানে পরমেশ্বর ভগবান অনন্ত রূপে নিজেকে বিস্তার করে তার অন্তহীন শুদ্ধ ভক্তদের সঙ্গে নিত্যলীলা আস্বাদন করেন, সেখানে প্রবেশ করা। বুঝতে পারছেন? আমাদের টার্গেট যেখানে ভগবান নিত্যলীলা করছেন, সেখানে আমাদেরকে প্রবেশ করতে হবে। তাহলে আমরা ভগবানের যে দিব্য লীলাগুলো আমরা আস্বাদন করতে পারবো। এই জগতে তো আমরা বিষয়ের সাথে আমরা সম্পৃক্ত। বলা হচ্ছে মাত্রা স্পর্শস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পায়নুহ নিত্যস্থান স্থিতিক্ষস্য বার। এই জগতের মধ্যে আমরা বিষয় আর ইন্দ্রিয় দুটো যেহেতু আমাদের মিলন হচ্ছে, যার কারণে আমাদের কখনো সুখ আসছে, কখনো দুঃখ আসছে। এই সমস্যার মধ্যে আমরা
জর্জরিত হচ্ছে। বুঝতে পারলেন? তো সেজন্য আমাদেরকে টার্গেট করতে হবে, যত তাড়াতাড়ি আমরা ভগবানের ধাম যাব তত আমাদের জন্য মঙ্গল। এখানে থাকা মানেই হচ্ছে দুঃখের সমুদ্রের মধ্যে থাকা। উজ্জ্বলা মাতাজি কিছু বলছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে বলছে যে সম্পূর্ণরূপে আমরা কিভাবে পবিত্র হব, সম্পূর্ণরূপে? সম্পূর্ণরূপে পবিত্র আমরা কিভাবে হব, হ্যাঁ, এটাই। এটাই তো বলছি, সম্পূর্ণরূপে কি করে পবিত্র হবে। সুন্দর প্রশ্ন আপনি, বলছি এটা পরপর আসছে। তো জড়জগতে বদ্ধজীবীরা ভগবত ভক্তির প্রভাবে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পর এই সমস্ত লোক উন্নতি হয়। অর্থাৎ আমরা যখন পূর্ণরূপে ভগবান সেবা করব, পূর্ণতা প্রাপ্ত হব, তখন আমরা এই জগতের প্রভাব থেকে মুক্ত হয়ে যাব, সোজা ভগবানের ধাম। কিন্তু নিত্য যুক্ত জীবীদের সংখ্যা এই জড়জগতের বদ্ধজীবীদের থেকে অনেক অনেক গুণ বেশি, এবং বৈকুণ্ঠ লোকের নিত্য মুক্ত জীবেরা এই দুর্দশাগ্রস্ত জড়জগতে কখনো আসতে চান না। তো দুই রকম জীব রয়েছে, নিত্য মুক্ত আর হচ্ছে নিত্য যুক্ত। তো নিত্য যুক্তরা এই জগতের মধ্যে থাকেন, কিন্তু নিত্য মুক্তরা তারা বৈকুণ্ঠ থেকে এই জগতে আসেনি। তো বলা হচ্ছে যে সমস্ত নির্বিশেষবাদীর চিৎ জগতে পরমেশ্বর ভগবানের প্রেম ও সেবা সম্বন্ধে কোনো ধারণাই নেই, এবং যারা পরমেশ্বর ভগবানের নির্বিশেষ ব্রহ্মজ্যোতি লীন হয়ে যাওয়ার বাসনা করে, তাদের নদীর মাছের সঙ্গে তুলনা করা হয়। নদীর মাছ কখনো কখনো মহাসাগরে গেলেও সেখানে দীর্ঘকাল থাকতে চায় না, তাদের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা পুনরায় তাদের নদীতে ফিরিয়ে আনে। বুঝতে পারলেন? খুব সুন্দর উদাহরণ। মাছগুলি যদিও নদীতে থাকে, কখনো কখনো তারা মহাসাগরে যায়, কিন্তু ওখানে গিয়ে তাদের আর ভালো লাগে না, তারা আবার ফিরে আসে। তেমনি জড় বিষয়াসক্ত মানুষেরা যখন ইন্দ্রিয় তৃপ্তির সাধনে চেষ্টায় ব্যর্থ হয়, তখন তাদের নৈরাশ্যের বশে তারা কখনো কখনো কারণ সমুদ্রে অথবা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে মুক্তি লাভের আকাঙ্ক্ষা করে। কিন্তু কারণ সমুদ্র এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতি যেহেতু ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কোন রকম উন্নতর উন্নততর বিকল্প প্রদান করতে পারে না, তাই নির্বিশেষবাদীরা পুনরায় এই জড়জগতে অতিবাহিত হয়ে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। তো এটা আমি বলছিলাম কয়েকবার, যে আমরা কারণ সমুদ্র মানে কি, কারণোদকশায়ী বিষ্ণু ওখানে প্রবেশ করে, ওখান থেকে আবার এই জগতের মধ্যে চলে আসে। কিন্তু ভগবত ভক্ত যখন ভগবত ভক্তির মাধ্যমে তাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের অপাকৃত সেবায় যুক্ত করার মাধ্যমে ভগবত ধামে প্রবেশ করেন, তখন আর তিনি এই জড়জগতের সীমিত পরিবেশের প্রতি আকৃষ্ট হন না। বুঝতে পারলেন? টার্গেট একটাই, ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করা। তাহলে অলরেডি ভগবত ভক্তি আমাদের সম্বোধন হবে, তাহলে আমরা ভগবানের ধাম প্রবেশ করতে পারবো। তখন আমাদের এই জড়জগতের কোনো পরিবেশ আমাদেরকে আকৃষ্ট করতে পারবে না। আমরা এখন জড়জগতের পরিবেশে আমরা আকৃষ্ট হয়ে বসে আছি। আমরা মনে করছি পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরাই মানে আমাদের উদ্ধার করবে, না, বরং আমরা আস্তে আস্তে আবদ্ধ হয়ে যাচ্ছি এদের প্রভাবে। শ্রীমদ ভগবদ গীতা তো অষ্টম অধ্যায় 15 নম্বর শ্লোকে এই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে, যেখানে ভগবান বলেছেন মহাত্মারা বা ভক্তিযোগীরা আমার সঙ্গ লাভ করার পর কখনো আর এই অনিত্য দুঃখ দুর্দশাপূর্ণ জড়জগতে ফিরে আসেন না। এই জীবনের পরম পূর্ণতা হচ্ছে তার সঙ্গে লাভ করা, এবং তাছাড়া আর অন্য কিছু নয়। ভক্তিযোগীরা সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিযুক্ত হওয়ার ফলে জ্ঞান এবং যোগ আদি মুক্তির অন্যান্য পন্থার প্রতি আকৃষ্ট হন না। ভগবানের শুদ্ধ ভক্ত সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত থাকেন, এবং তাছাড়া তার আর কোনো আকাঙ্ক্ষা নেই। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে আমাদের উজ্জ্বল মাতাজি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছে দেবেন। বলছে ভগবানের শুদ্ধ ভক্ত সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত থাকেন, সম্পূর্ণরূপে, তাহলে আমাদের পবিত্রতা আসবে।
তাছাড়া তার আর কোনো রকমের আকাঙ্ক্ষা থাকবে না। এই শ্লোকটিতে শান্তম এবং আনন্দম শব্দ দুটি দ্রষ্টব্য, যা ব্যক্ত করে যে ভগবত ভক্তি শান্তি এবং আনন্দ দান করে থাকে। নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়, অর্থাৎ তারা নিজেরাই পরমেশ্বর হতে চায়, যা প্রকৃতপক্ষে অসম্ভব। যোগীরা নানা রকম যোগ সিদ্ধি লাভ করতে চায়, আর তার ফলে তারা কখনোই শান্তি এবং তৃপ্তি লাভ করতে পারে না। তাই নির্বিশেষবাদী অথবা যোগী এরা উভয়ই প্রকৃত শান্তি এবং আনন্দ লাভ করতে পারে না। কিন্তু ভগবত ভক্ত সম্পূর্ণরূপে শান্ত এবং আনন্দময়, কেননা তিনি পরম পুণ্যের সঙ্গে সম্পর্কিত। এটাই হচ্ছে মেন কথা। আমরা হচ্ছে অংশ ভগবানের। অংশের কাজ কি? পুণ্যের সেবা করা। তো আমাদের যদি পুণ্যের সাথে আমরা সম্পর্কিত হই, তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না। তাই ভক্তরা নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার প্রতি অথবা যোগসিদ্ধি লাভের প্রতি কখনো আকৃষ্ট হন না। কেন আকৃষ্ট হন না? না, তারা ভগবত প্রেম চায়। বলছে ভগবত প্রেম লাভ করার অর্থ হচ্ছে সমস্ত অন্য সমস্ত আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া। যত আকর্ষণ আছে সব থেকে মুক্ত হতে হবে। তো বদ্ধজীবীদের নানা রকম আকর্ষণ রয়েছে, যেমন ধার্মিক হওয়া, ধনী হওয়া, বা প্রথম শ্রেণীর ভোগী হওয়া, অথবা ভগবান হওয়া, অথবা যোগসিদ্ধি লাভ করে যা ইচ্ছে তাই পাওয়া, অথবা যা ইচ্ছে তাই করা। কিন্তু ভগবানের সঙ্গে তার সুপ্ত প্রেমকে বিকশিত করতে আকাঙ্ক্ষী যে ভক্ত, তার কর্তব্য হচ্ছে এই সমস্ত বাসনাগুলি সম্পূর্ণরূপে ত্যাগ করা। অশুদ্ধ ভক্ত ভক্তির প্রভাবে উপরোক্ত সমস্ত বিষয়াদি লাভের আকাঙ্ক্ষা করতে পারেন। এই দেখুন কি বলছে, অশুদ্ধ ভক্ত ভক্তির প্রভাবে উপরোক্ত সমস্ত বিষয়াদি লাভের আকাঙ্ক্ষা করতে পারেন। অর্থাৎ উপরে এতক্ষণ ধরে যা বলছে, ধার্মিক হবা, ধনী হবা, প্রথম শ্রেণীর ভোগী হবা, ভগবান হবা, যা হওয়া আছে, এগুলি হচ্ছে অশুদ্ধ ভক্ত। কিন্তু শুদ্ধ ভক্তের মধ্যে কি থাকবে না? জড়ভোগ বাসনা থাকবে না, নির্বিশেষ জ্ঞান থাকবে না, যোগসিদ্ধির আদি পরিশ্রমের বিন্দুমাত্র বর্তমান থাকে না। শুদ্ধ ভক্তির প্রভাবে বা পরম প্রেমাস্পদ পরমেশ্বর ভগবানের প্রতি তার প্রেম প্রসূত শ্রমের প্রভাবে ভক্তির ভগবত প্রেম লাভ করে। আরো স্পষ্টভাবে বলতে গেলে বলা যায় যে কেউ যদি ভগবত প্রেম লাভ করতে চান, তাহলে তাকে অবশ্যই সমস্ত জড়ভোগের বাসনা পরিত্যাগ করতে হবে, অন্যান্য দেবদেবীর পূজা থেকে বিরত হতে হবে, এবং কেবল পরমেশ্বর ভগবানের আরাধনায় নিজেকে সর্বতভাবে যুক্ত হতে হবে, যুক্ত করতে হবে। তাকে অবশ্যই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার অসৎ ধারণা ত্যাগ করতে হবে, এবং ক্ষণস্থায়ী জাগতিক যশ প্রতিষ্ঠা অর্জনের জন্য অলৌকিক সমস্ত শক্তি অর্জনের দুর্বাসনা ত্যাগ করতে হবে। ভগবত ভক্ত সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কেবল পরমেশ্বর ভগবানের সেবাতেই যুক্ত থাকে, তার ফলে ভগবত প্রেমের উদয় হয়, বা তিনি এই শ্লোকে উল্লেখিত শান্তম এবং আনন্দম স্তর প্রাপ্ত হন। আশা করি আপনারা কিছু বুঝেছেন। স্পষ্টভাবে বলছে ভগবত প্রেম যদি আমরা লাভ করতে চাই, তাকে অবশ্যই অবশ্যই সমস্ত জড়ভোগের বাসনা পরিত্যাগ করতে হবে। আর কি কি বলতে পারে একটু শুনি, আরটা কি বললো? এটা কিসে বলে অন্যান্য দেবদেবী পূজা করা যাবে না সেটা বলছে। হ্যাঁ, অন্যান্য কোনো দেবদেবীর পূজা করা যাবে না। আর শুধুমাত্র পরমেশ্বর ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে হবে। আর কি? ক্ষণস্থায়ী জাগতিক যশ প্রতিষ্ঠা অর্জনের জন্য অলৌকিক সমস্ত শক্তি অর্জনের দুর্বাসনা ত্যাগ করতে হবে। সবগুলো আমাদের মধ্যে আছে। আমরা যে জাগতিক যশ প্রতিষ্ঠা, মান যশ প্রতিষ্ঠা, এই আমাকে সম্মান করেনি কেন, এই আমাকে মাথায় তোলেনি কেন, যে যশ প্রতিষ্ঠা, আমাকে প্রেসিডেন্ট বললো না কেন, আমি এত সেবা করি, আমার গুণগান গাইলো না কেন,
এই যে যশ প্রতিষ্ঠা এই ক্ষণস্থায়ী এগুলি এগুলি আমাদেরকে ত্যাগ করতে হবে। বিভিন্ন দেবদেবীদের পূজা থেকে বিরত হতে হবে, সমস্ত ভোগের বাসনা পরিত্যাগ করতে হবে, তাহলেই আমরা পবিত্র হতে পারবো। মাতাজি যে প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর উত্তর দিয়েছেন বাবু। সুনির্মলা মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এখানে যে বললো না যে নিত্যযুক্ত জীবদের সংখ্যা এই জড়জগতের বদ্ধ জীবদের থেকে অনেক গুণ বেশি। প্রভু, নিত্যযুক্ত মানে কি শুদ্ধ ভক্ত? নিত্যবদ্ধ, এখানে নিত্য নিত্যযুক্ত নিত্যবদ্ধ হচ্ছে এই জগতে যারা আছে তারা হচ্ছে নিত্যবদ্ধ, আর নিত্য মুক্ত হচ্ছে যারা শুদ্ধ ভক্ত। আচ্ছা, নিত্যযুক্তকে নিত্যবদ্ধ বলা হয়? নিত্য প্রভু, এখানে লাইনটার মধ্যে যে নিত্যযুক্ত ওয়ার্ডটা লিখেছে, এটা নিত্যযুক্ত ওয়ার্ডটা তো আমি তো বুঝতে পারছি যে নিত্যমুক্ত মানে যে শুদ্ধ ভক্ত, কিন্তু এখানে তো লিখলো যে মানে নিত্যযুক্ত নিত্যযুক্ত, অর্থাৎ নিত্যযুক্ত মানে জীবের সংখ্যা এই জগতে বদ্ধজীবীদের থেকে অনেক গুণ বেশি। এটা নিত্যযুক্ত হচ্ছে মানে তো নিত্যযুক্ত মানে কি, বদ্ধ আছে তারা। আচ্ছা, বুঝতে পারলেন? আমাদের তিনটা স্তর আছে, বুঝতে পারলেন? তিনটা স্তর আছে, আমি বলছি একটু আপনাকে, পরের শ্লোকটা পড়ি তারপর বলছি। 32 নম্বর শ্লোক। এতে স্মৃতিতে নিপবেদ গীতে তয়া বিপিষ্টে চ সনাতনে চ যে বই পুরা ব্রহ্ম ন আহ তুষ্ট আরাধিত ভগবান বাসুদেব। অনুবাদ করুন। আমার কি অনুবাদ করেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হে রাজন, আপনার প্রশ্নের উত্তরে আমি যা বললাম তা বেদের বর্ণনা বলে জানবে এবং তা নিত্য সত্য। ব্রহ্মার আরাধনা তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে তা বলেছিলেন। হরে কৃষ্ণ। তো বলা হচ্ছে, হে রাজন, আপনার প্রশ্নের উত্তরে আমি যা বললাম সেটা হচ্ছে বেদের কথা। তো ব্রহ্মার আরাধনা তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই কথাগুলি বলেছেন। এই এতক্ষণ ধরে যে বললেন, এই সব কিছু বলছেন। এখানে একটা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। ব্রহ্মা যেভাবে আরাধনা করে ভগবানকে সন্তুষ্ট করেছেন, তার মধ্যে কি কি পন্থা অবলম্বন করেছিলেন তিনি। তো বলছে প্রভুপাদ, দেখুন, জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিৎ জগতে ফিরে যাওয়ার দুটি পন্থা রয়েছে, যথা সদ্য মুক্তি বা সরাসরি ভাবে ভগবদ্ধামে ফিরে যাওয়া, এবং অন্যটা হচ্ছে ক্রমমুক্তি বা ধীরে ধীরে ব্রহ্মাণ্ডের উচ্চ থেকে উচ্চতর লোক প্রাপ্ত হয়ে অবশেষে ভগবদ্ধাম প্রাপ্ত হওয়া। তো মুক্ত, আমরা যে মুক্তি বলছি না, মুক্তির দুটো পার্ট, একটা হচ্ছে সরাসরি ভগবদ্ধামে ফিরে যাওয়া, আরেকটা হচ্ছে ক্রমান্বয়ে উচ্চতর লোক একটার পর একটা, একটার পর একটু উপর দিকে যাবে, যেতে 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 অবশেষে ভগবদ্ধাম প্রাপ্ত হয়। এই পন্থা দুটি ভেদে বর্ণিত হয়েছে। তো
আমাদের শেষ মাসে যে কথাটা বললেন যে নিত্য যুক্ত, তো এটাকে বলা হচ্ছে আমাদের 3 প্রকারের জীব আছে, বুঝতে পারলেন? 3 প্রকারের জীব হচ্ছে কি কি? একজন হচ্ছে নিত্য বদ্ধ, একজন হচ্ছে নিত্য মুক্ত, আরেকজন হচ্ছে বন্ধন মুক্ত। 3 প্রকারের জীব মনে রাখবেন। কি কি বললাম? নিত্য বদ্ধ, নিত্য মুক্ত, আরেকটা হচ্ছে বন্ধন মুক্ত। তো জানতে হবে আমাদের নিত্য বদ্ধ, নিত্য মুক্ত, আরেকটা হচ্ছে বন্ধন মুক্ত। তো বলা হচ্ছে নিত্যবদ্ধ কারা? নিত্যবদ্ধ হচ্ছে যারা ভগবত বিমুখ, যারা ত্রিগুণাত্মিকা মায়া শক্তির দ্বারা তারা প্রভাবিত, যার কারণে তারা জগড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা পরিচালিত হচ্ছে, তাদের বলা হচ্ছে নিত্যবদ্ধ। যারা ত্রিগুণ অর্থাৎ ত্রিগুণের দ্বারা যারা, ওই দেখেন না একটা পিকচার আছে না, 3 গুণ সবাইকে নাচাচ্ছে, সত্য রজ তম 3 গুণ, এই গুণের দ্বারা যারা আবদ্ধ তারা হচ্ছে নিত্য বদ্ধ। আর নিত্য মুক্ত কারা? যে সমস্ত জীব অনাদিকাল থেকে, অনেক আগে থেকে তারা মুক্ত অবস্থায় ভগবানের দ্বারা বিরাজ করছেন, তাদেরকে বলা হয় নিত্য মুক্ত। এই নিত্য মুক্তর কথাটা বলছে তারাও ভগবত ধাম, তার এই জগতে তারা আসতে চায় না, তারা ভগবত ধামে অবস্থান করছে, কিন্তু তারা ভগবত ধাম থেকে তারা এই জগতের মধ্যে আসতেই চায় না। তো বিশেষ বিশেষ ক্ষেত্রে ভগবান যখন চান যে তার কোনো শুদ্ধ ভক্ত অর্থাৎ নিত্য মুক্ত, তাকে হয়তো ভগবান এই জগতে পাঠান, তিনি ভগবানের বাণী প্রচার করার জন্য এই জগতের মধ্যে আসেন। কিন্তু যখন আসেন তিনি নিত্য মুক্ত হয়ে আসেন, যেমন ছিল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর, এরা হচ্ছে নিত্য মুক্ত, ভগবানের ধাম থেকে সরাসরি তারা এখানে আসে, এরা হচ্ছে নিত্য মুক্ত। আর আমরা হচ্ছে কি নিত্য বদ্ধ, আমরা ত্রিগুণের ধারায় কি হচ্ছে প্রভাবিত হচ্ছে, যে নিত্য বদ্ধ। আরেকটা হচ্ছে একটু উচ্চ স্তরে যারা আছে, তারা কি করে ভগবত ভজন করছে, কঠিন ভাবে তপস্যা করছে, তপস্যা করছে, তপস্যা করছে, তপস্যা করতে 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 একসময় তারা মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে তারা চিন্ময় জগতে যাওয়ার জন্য খুব উৎসুক, তখন তাদেরকে বলা হয় বন্ধন মুক্ত, তখন তারা বন্ধন মুক্ত হয়ে যায়। বুঝতে পারলেন? এই 3 পুরো বন্ধন বন্ধন মুক্তটা আরেকবার একটু রিপিট করুন, মানে আবার একটু রিপিট করুন। বন্ধন মুক্ত মানে হচ্ছে যারা তপস্যা করতে 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 তখন তারা ভজনের প্রভাব যখন বৃদ্ধি পায়, তখন আস্তে 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 তারা কি হয়, চিন্ময় জগতে প্রবেশের জন্য তারা প্রচুর প্রয়াস করে, কষ্ট করে। এই যে কষ্ট করছে ওটাকে বলা হচ্ছে কি বন্ধন মুক্ত। যেটা আমি আহ গত সপ্তাহে পড়িয়েছি, যে আমাদের আচার প্রচার ক্লাসের মধ্যে পড়িয়েছিলাম। কি পড়িয়েছিলাম? যে আমরা ভগবত ভক্তির বন্ধন মুক্ত কবে হতে পারবো না, যখন আমরা আস্তে আস্তে আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনত্ব নিবৃত্তি, তারপর কি নিষ্ঠা, তারপর রুচি, তারপর হচ্ছে আসক্তি, এই পর্যন্ত যখন যাব তখন আমাদের মধ্যে এই ভগবত ভজনের প্রভাব পড়বে। যখন আমরা আসক্তি পর্যন্ত চলে যাব, তার মানে আমরা সাধনা ভক্তি স্তর অতিক্রম হয়ে গেছে। বুঝতে পারলেন? সাধনা ভক্তি স্তর অতিক্রম হয়ে গেছে। তখন আস্তে আস্তে আমরা কি করব না, ভাবের স্তরে যাবো, রতি বা ভাব, ভাবের স্তরে যাব, ভাবের স্তর থেকে আস্তে আস্তে প্রেমের স্তরে যাব, তখন আমরা রাগানুগ ভক্তি স্তরে অধিষ্ঠিত হব।
তখন আমরা বন্ধন মুক্ত হয়ে যাব। তখন আমাদের টার্গেট সোজা গোলক বৃন্দাবন। ওই জন্য আমরা ক্লাসের টাইমও চেঞ্জ করেছি। আসার পরে ক্লাস প্রত্যেক বুধবার ভোর 6:45 থেকে আমরা শুরু করি। আগামীকাল থেকে আবার চলবে। অনেকের শনিবার অসুবিধা হচ্ছে, যার কারণে আমরা চেঞ্জ করে দিয়েছি বুধবার হরে সকাল ভোর 5:45 থেকে। তার হরে কৃষ্ণ প্রভু। বলেন। ও তাহলে মানে এই যে নিত্য মুক্ত যারা, তাদেরকেই নিত্যযুক্ত বলে বলা হচ্ছে, কারণ তারা অনাদিকাল থেকে ওখানেই তো অবস্থান করছে। এখানে বলা হলো যে ওই মানে নিত্যযুক্তদেরই নিত্যমুক্ত বলা হচ্ছে, তাই তো প্রভু? নিত্য নিত্যযুক্ত যে এখানে ওয়ার্ডটা লিখছে, এটা ডেফিনেশনটা তাহলে এখানে নিত্যমুক্ত, সেটাই অনাদিকাল থেকে যারা বহু সংখ্যায় ভগবত ধামে আছেন, যারা এখানে আসতে চাইছেন না, সেটাই তো প্রভু এই লাইনটার মধ্যে। এবার বুঝতে হচ্ছে পেরেছি। নিত্যযুক্ত জীবীদের সংখ্যা এই জড়জগতে হ্যাঁ, বদ্ধজীবীদের থেকে অনেক গুণ বেশি। অনেক অনেক গুণ বেশি। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এবার বুঝতে বৈকুণ্ঠ পেরেছি। লোকে যারা আছে, বৈকুণ্ঠ লোকে নিত্য মুক্ত জীবেরা এই দুর্দশাগ্রস্ত জড়জগতে কখনো আসতে চান না। এই নিত্য মুক্ত আর নিত্যযুক্ত দুটো আলাদা বিষয়, বুঝেছেন? এইটা হরে 3টে ভাগ কৃষ্ণ। বললাম না? 3টে ভাগ আপনি বুঝেননি? একটা হচ্ছে সেটা তো বুঝতে পেরেছি প্রভু, কিন্তু এখানে যে গ্রন্থের মধ্যে লেখা আছে না, কিন্তু এই যে নিত্যযুক্ত জীবদের সংখ্যা এই জড়জগতের বদ্ধ জীবদের থেকে অনেক গুণ বেশি। বদ্ধ জীবদের সংখ্যা এখানে তো আপনি বলেছেন যে যারা ভগবত বিমুখী তারা হলো নিত্যবদ্ধ, মানে এই যে বদ্ধ জীবদের আরেকটা সাথে আছে তাদের। বন্ধন মুক্ত। হ্যাঁ, বন্ধন মুক্তটা বুঝতে পেরেছি। হ্যাঁ, বন্ধন মুক্ত স্তরে আছে এরা। নিত্যযুক্ত হুম। কখনো নিত্য মুক্ত নয়। নিত্যযুক্ত মানে হচ্ছে বন্ধন মুক্ত। ও আচ্ছা, নিত্যযুক্তটা বন্ধন মুক্ত যারা তাদের ক্যাটাগরিতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও এরা এরা তো প্রভু এরা বৈকুণ্ঠ লোকেদের। এরা বদ্ধজীব বলতে কাদের বলা হচ্ছে? যারা নিত্যবদ্ধ, নিত্যবদ্ধদের থেকে অনেক অনেক গুণ বেশি হচ্ছে কারা? যারা বন্ধন বন্ধন মুক্ত। মুক্ত আছে। হম হম। আর আর প্রভু বন্ধন যারা নিত্য বন্ধন মুক্ত যখন মুক্ত যারা। হয়, তারাই তো ভগবানের ধামে যায়। ওরা গিয়ে তো ওখানে নিত্য মুক্ত হয়ে যাচ্ছে না? এর ওখানে যখন হুম, থাকছে তখন তো ওখানে নিত্য মুক্ত স্থলে অধিষ্ঠিত থাকে। বুঝতে তারা পেরেছি। অনাদিকাল ধরে ওখানে আছে ভগবানের ধামে। তো ভগবানের ধামে যে আসমানে যে চিন্ময় ওরা, বুঝতে পারলেন? ক্লিয়ার হলো আপনার? হ্যাঁ প্রভু, এবার বুঝতে পেরেছি। ওকে। সর্বরূপ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, তাইলে আমরা কোন স্তরে আছি? হা 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 হা, আমি বলবো না, আপনি বলবেন। আপনি বিচার করে দেখুন কোনটার মধ্যে আছেন। এখানে তিনটাই বলে দিলাম, না তিনটার প্রভু, মধ্যে আছেন। নিত্য মুক্ত যে, ওইটা তো অনাদিকাল থেকে ওরা যে তো সারা বছর ধরে এখানের আসছে। লোক নয়, ওই জগতের লোক, ছিন্ন জগতের। এক কথায় ভক্তকে বলা হয় না, যারা অনাদিকাল ধরে করছে ওদেরকে। আর নিত্যবদ্ধ যে ভগবত বিমুখ যারা, তাদেরকেই তো বলা হয় নিত্যবদ্ধ। হম। নিত্য মুক্ত হচ্ছে যারা ওই যে যেমন আমাদের প্রভুপাদ অনাদিকাল ধরে আছে, এদেরকে তা আমরা তো জানি না কোন সংখ্যা আছে। আমরা কারণ কোনটা? সবাই কারণ আমরা তো বন্ধন মুক্ত ভক্ত না হওয়ার প্রভু। চেষ্টা করছি, বুঝতে পারলেন? আমরা আস্তে আস্তে ভগবত ভজন করছি। আমাদের টার্গেট হচ্ছে আস্তে আস্তে বন্ধন মুক্ত হব। এটাই হচ্ছে আমাদের টার্গেট। যখন আমরা বন্ধন মুক্ত হবো মানে কি, তখন চিৎ জগতে যেতে পারবো, বুঝতে পারলেন? তাইলে প্রভু আমরা কোনোটাই না, বন্ধন মুক্ত তো এখনো হচ্ছি না, ওই যে তপস্যা বন্ধন মুক্ত হওয়ার করছি। জন্য প্রয়াস করছি। বন্ধন মুক্ত হওয়ার জন্য আমরা ভগবত ভজন আস্তে আস্তে বাড়াচ্ছি। বলা হচ্ছে আপনি যখন ভগবত ভজন করবেন, করতে 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 আস্তে আস্তে বন্ধনটা আস্তে 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 কি হয়ে যাবে? খুলে চিহ্ন যাবে। হবে। হ্যাঁ, বন্ধন ছিন্ন হয়ে যাবে। এই যে আমরা বন্ধন মানে কি, বন্ধন বলতে কি দেখি শুনি আপনাদের কাছে, বন্ধন মানে কি বলুন আগে। এই বন্ধন নিয়ে আমরা পড়ছি, কি বই পড়ছি, কি বই পড়ছি? ওই মাধুর্য কাদম্বিনী। না না, নিত্যানন্দের পথ নির্দেশ। নিত্য ও, আনন্দের। নিত্য এই আনন্দ। 3 দিন ধরে পড়ছি বন্ধন 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 বন্ধন। এই বন্ধন মানে কি বলুন?
এই একই কথা এখনই আসছে। মানে বন্ধন মানে বাধা, আমরা একটা বাধা পড়ে আছি সংসারে। হ্যাঁ, এটাই তো বললো এখানে। বন্ধন মানে কি? বন্ধন মানে এখানে তো বলে দিয়েছে অলরেডি। বন্ধন মানে হচ্ছে আপনি সংসারের মধ্যে আবদ্ধ বাসনা, আছি। ভোগের বাসনা পরিত্যাগ করতে হবে, দেব দেবীর পূজা থেকে বিরত হতে হবে, আর আমাদের যে মান যশ প্রতিষ্ঠার প্রতি যে আমাদের আসক্তি, সেটা ত্যাগ করতে হবে, এবং সম্পূর্ণ নিঃস্বার্থভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। আমরা তো ভগবানের সেবা নিঃস্বার্থ করি না। মন্দিরে যদি আমরা একটা সেবা করি, ওখানে স্বার্থ চাই, আমাকে প্রসাদের মধ্যে পনিরটা কেন দিল না, তার মানে ওখানে স্বার্থ আছে আমাদের। ভালো একটু প্রসাদ পাওয়ার জন্য আমরা সেবা করছি না। বলা হচ্ছে নিঃস্বার্থ, কোনো স্বার্থ থাকবে না। আমার কথা নয়, তাৎপর্যের মধ্যে প্রভুপাদ বলছে, দেখুন ভালো করে পড়ুন, লাস্টের দিকে বলছে নিঃস্বার্থভাবে যে সেবা করবে সে আস্তে আস্তে বন্ধন থেকে মুক্ত হবে। বোঝা গেল? তাহলে তো প্রভু এই জন্মে আর আমাদের মানে হবে না। কেন হবে না? আপনাদের কিভাবে জন্য হবে? লাস্ট আমরা তো চান্স। এই জন্মটা হচ্ছে লাস্ট চান্স। এই জন্মে যদি কেউ ভগবত ধামে ফিরে যেতে না পারে, আর কোনো জন্মে ফিরে যেতে পারবে না। কারণ এই আমরা তো কোনো কিছুর কিছুই তো ত্যাগ করতে পারছি না। করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মহাপ্রভু বলছে জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। আস্তে 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 আমাদেরকে ত্যাগ করতে হবে, আস্তে আস্তে করতে হবে। একটু বলা হচ্ছে না আপনি কালকে আপনি বলে গিয়ে রাস্তায় ঘুরে, এটা তো বলছে না। ক্রমান্বয়ে আস্তে আস্তে যখন ভগবত ভক্তির মাত্রা বাড়বে, তখন অটোমেটিক্যালি এই জগতের প্রতি আমাদের অনাসক্তি আসবে। ওই জন্য ভগবত ভক্তির মাত্রা বাড়াতে হবে। ভজনের মাত্রা যত বাড়বে, তত জগতের আসক্তি কমবে। আমাদের ভজনের মাত্রা বাড়ছে না বলে জগতের আসক্তি থেকে যাচ্ছে। ওদের ভজনের মাত্রা বাড়াতে হবে, এটাই তো বলছে এখানে। বলছে সমস্ত জীব যদি তার ভগবত ভজনের মাত্রা বাড়ায়, তাহলে সে বন্ধন থেকে মুক্ত হবে। আমাদের প্রথম টার্গেট বন্ধন থেকে মুক্ত হতে হবে। বুঝা গেল? ওই যে গান আছে না, কবে হবে গো সেই দিনও আমার, ওই যে যে গানটা আছে তো। ওকে, সুপ্রসাদ মুরারি অনেক আগে থেকে হাত তুলেছে, বলো। মাঝে কখনো তুলছে, কখনো নামাচ্ছে হাত, বলো। রে, ও খুলতেই বন্ধ করতেই চলে যাবে এখন দেখছি, বলো। যাক, ব্রিজ অফ করে দিচ্ছি। শোনা যাচ্ছে না কিছু? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলো, হরে কৃষ্ণ। বলো। বলছিলাম যে তাহলে বলে যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শোভনাদি শুদ্ধ চিত্তে কর হে উদয়। কিন্তু নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, মানে এটা তো সাধ্যই, মানে লাভ করা তো সাধ্যই হবে না আমাদের। ও আলাদা জগৎ, নিত্য সিদ্ধ, ওই জগৎটা পুরো আলাদা। ওটা হচ্ছে সিদ্ধর পার্টি, ওটার আবার তিনটা ভাগ আছে। সিদ্ধের কথাটা ওটা আলাদা পার্ট। এটা হচ্ছে বদ্ধ নিয়ে কথা হচ্ছে, নিত্য বদ্ধ, নিত্য মুক্ত, নিত্য বন্ধন মুক্ত। এটা আলাদা পার্ট, ওটা আলাদা পার্ট। ওটা হচ্ছে তুমি ঠিক যেটা আছে বলছো বাবু। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রবণয় শ্রবণাতি শুদ্ধ চিত্তে করহ উদয়। ওটা শ্রবণের মাত্রাটাকে বাড়াতে হবে, তাহলে আস্তে আস্তে আমাদের মধ্যে হৃদয়ের মধ্যে কি উদয় হবে? শুদ্ধ ভক্তির উদয় হবে। ওটা বলা হচ্ছে। আর এখন যেটা হচ্ছে আমরা বন্ধন থেকে মুক্ত হতে হবে, এটা হচ্ছে মুখ্য কথা। উজ্জ্বলা মাতাজি কি বলছেন শুনি। হরে কৃষ্ণ প্রভু। ও বললেন আমি 3 প্রকারের জীব রয়েছে, নিত্যযুক্ত, নিত্যমুক্ত, বন্ধন মুক্ত। এর মধ্যে নিত্যবদ্ধ কি আসছে? নিত্যবদ্ধ, তাহলে নিত্যবদ্ধ যে যারা ভগবত বিমুখ, আর নিত্যযুক্তটা কি হয় বাবু? ওইটা আমি নিত্যযুক্ত বুঝতে হচ্ছে পারি। বন্ধন মুক্ত যারা, যারা বন্ধন মুক্ত। আর ঠিক আছে, নিত্যমুক্ত তো সরাসরি ভগবানের ধামেই থাকে এরা। হ্যাঁ দামি থাকে অনাদিকাল ধরে। অনাদিকাল। নিত্য যুক্ত মানে যারা ভগবত ভজন করছে, আমরা এখন যুক্ত আছি ভগবত ভজনে। আমাদের টার্গেট যুক্তি, হ্যাঁ ভজন নিত্যযুক্ত, করতে 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 একদিন কি হব? নিত্য নিত্যমুক্ত, সিদ্ধ হব। নিত্য সিদ্ধ। তখন আমরা সিদ্ধ হব। সিদ্ধ তেমনি হবে না, ওটা তার
ধানটাকে দিতে হবে জলের মধ্যে, ফুটবে 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 ফুটবে, ফুটতে 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 তারপরে না সিদ্ধ হবে। হঠাৎ করে যা সিদ্ধ হবে না, আমরাও ভগবত ভজন করতে 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 এক সময় আমরা সিদ্ধ হব। বুঝা গেল? সিদ্ধ এত সহজে হবে না। হ্যাঁ সিদ্ধ প্রভু। হলে আগুনে মাত্রা বাড়াতে হবে, তেজ বাড়াতে হবে, তখন আস্তে আস্তে সিদ্ধ হবে। ঠিক সেরকম ভগবত ভজনের মাত্রা আমাদেরকে বাড়াতে হবে। বুঝতে পারলেন? এই ভগবত ভজনের মাত্রা বাড়াতে হলে আপনাকে মাধুর্য কাদম্বিনী পড়তে হবে। ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবত ভজনের মাত্রা কাকে বলে। আমাদের আগামীকাল বোর্ড 5:45 আছে, পড়বেন, বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এখন যে কথাটা বললেন এখানে, যে দুটো পন্থা, একটা হচ্ছে ক্রমমুক্তি আর একটা হচ্ছে সদ্য মুক্তি। যে চিৎজগতে যাচ্ছে ওখানে আবার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সরাসরি ভগবদ্ধাম চলে যাবে, আরেকটা হচ্ছে ক্রমে ক্রমে সত্যলোক, জনলোক, মহলোক, তপলোক, উপর থেকে আস্তে 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 উঠতে 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 একসময় গিয়ে ভগবদ্ধাম যাবে। তো সেই সম্বন্ধে বেদে বলা হয়েছে, यदा सर्वे प्रमुच्यन्ते कामायस्य हृदि स्थिता अतमर्थः मितो भगवत्तत्र ब्रह्मा समश्नुते। বৃহদারণ্যক উপনিষদ ৪র্থ স্কন্ধ ৪র্থ অধ্যায় ৭ নম্বর শ্লোক। এবং বলা হচ্ছে, বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে, তেহর চির বিষম্বা সম্ভবান্তি। ৬ষ্ঠ স্কন্ধ ২য় অধ্যায় ১৫ নম্বর শ্লোক। অর্থাৎ বলছে, যারা হৃদয়ের রোগরূপী সমস্ত জড়বাসনা থেকে মুক্ত হয়েছেন, তারা মৃত্যুকে জয় করে ভগবদ্ধামে প্রবেশ করেন, তাকে বলা হয় সদ্য মুক্তি। এই 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 জিনিসটা কিন্তু নোট করে রাখুন, ভবিষ্যৎ কাজে আসবে। মুক্তির যে দুটো পার্ট, একটা হচ্ছে সদ্য, আরটা হচ্ছে ক্রম। এই মুক্তি আবার ওই মুক্তি না, ওই যে 5 প্রকারের মুক্তির কথা বলা হচ্ছে, এই মুক্তি আলাদা। এটা হচ্ছে ভগবদ্ধামের মুক্তির কথা বলা হচ্ছে। তো যারা হৃদয়ের রোগরূপী সমস্ত জড়বাসনা থেকে মুক্ত হয়েছেন, তো আমাদের যে জড়বাসনার যে একটা রোগ আছে না আমাদের, যে আমাদের রূপময়ী মাতাজি বলল আমাদের তো হবে না, তার মানে আমরা চিন্তা করছি যে আমাদের হবে না। আমরা যদি চিন্তা করি না আমার হবে, তাহলে 100% হবে। চিন্তা করতে হবে আমার হবে, তাহলে হবে। তো ওই জন্য আমাদেরকে কি বলছে, হৃদয়ের রোগরূপী কি জড় বাসনা থেকে যেদিন আমরা মুক্ত হতে পারবো, সেদিন আমরা সদ্য মুক্তি হবে আমাদের। তখন আমরা মৃত্যুকে জয় করে সোজা ভগবানের ধামে প্রবেশ করব। বুঝতে পারলেন? আর যারা অর্চি আদি মার্গে, অর্থাৎ তারা ধীরে ধীরে উচ্চ থেকে উচ্চতর লক্ষ্যে অতিক্রম করে তারা অবশেষে ভগবানের ধাম প্রাপ্ত হন, তাকে বলা হয় ক্রমমুক্তি। অর্থাৎ ক্রমান্বয়ে একটু 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 করে এগোবে। আরেকটা হচ্ছে ডাইরেক্ট, মানে এটা আমরা উদাহরণ দিতে পারি, একটা হচ্ছে বিমানে যাওয়া, ফি করে চলে যাবে, আরেকটা হচ্ছে বাসে যাবে বা ট্রেনে যাবে, থেমে 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 এই স্টেশন এই স্টেশন এই স্টেশন থেমে 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 তারপরে দিল্লি পৌঁছাবে। আরেকটা কলকাতা থেকে বিমান উঠবে, উঠার সাথে ফি করে সোজা একদম দিল্লি এয়ারপোর্টে নামবে। আরেকটা হাওড়া স্টেশন যাবে, ট্রেনে উঠবে, স্টেশন এটা দাঁড়াবে ওটা দাঁড়াবে, একটার পর একটা স্টেশন ক্রস করতে 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 লাস্টে গিয়ে দিল্লি পৌঁছাবে। বুঝতে পারছেন? একটা হচ্ছে ক্রম মুক্তি, আরেকটা হচ্ছে সদ্য মুক্তি। সদ্য মানে একদম সরাসরি। বুঝতে পারলেন? বেদের এই সমস্ত বর্ণনা শ্রীমৎ ভাগবতের বর্ণনার অনুরূপ, এবং শুকদেব গোস্বামী এই বিষয়ে প্রতিপন্ন করে বলেছেন যে এই জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব সর্বপ্রথম বেদবিদ ব্রহ্মার কাছে প্রকাশ করেছিলেন। বৈদিক জ্ঞানের পরম্পরা হচ্ছে এইরকম, শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে তা দান করেছিলেন, ব্রহ্মা তার নারদকে দান করেছিলেন,
নারদ ব্যাসদেবকে, এবং ব্যাসদেবের কাছ থেকে ছিল শুকদেব গোস্বামী তা প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে গুরু শিষ্যের পরম্পরা দ্বারা প্রবাহিত হচ্ছে। সুতরাং এই সমস্ত মহাজনদের বর্ণনায় কোনো পার্থক্য নেই, তাদের পরস্পরের মধ্যে কোনো ভেদ নেই। সত্য, নিত্য এবং সত্য সম্বন্ধে তাই নতুন কোনো মতবাদ সৃষ্টি হতে পারে না। বেদের জ্ঞান লাভ করার এটি হচ্ছে পন্থা। পাণ্ডিত্যের দ্বারা অথবা মন গড়া মতবাদ সৃষ্টি করার মাধ্যমে এই জ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না। সব থেকে বড় কথা, আমরা পাণ্ডিত্য দিয়ে কখনো এই জ্ঞান আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। কেন না? বৌদ্ধিক জ্ঞানে যোগ করার কিছু নেই এবং তার থেকে বিয়োগ করার কিছু নেই। কেন? সত্য সর্বদাই সত্য। সেই সত্যকে জানতে হলে ভগবত তত্ত্ববেত্তা পুরুষের আনুগত্য স্বীকার করতে হবে। এই যে একটা কথা কেন বলছি দেখুন, বৈদিক শাস্ত্র আমাদের যা দিয়েছেন সেটা আমাদেরকে মানতে হবে। আমরা না কিছু বাড়াতে পারবো, না কিছু আমরা কমাতে পারবো। শাস্ত্র আমাদের যেটা দিয়েছে সেটা আমাদেরকে মানতে হবে। আমরা কোনো কিছু যোগ করতে পারবো না বা কোনো কিছু বিয়োগ করতে পারবো না। আমরা জানি যে অর্জুন মিশ্র গীতার যে অনন্ত চিন্তয়ন্তমান যে জনা পর্যুপাসতে যে শ্লোকটা আছে, তো উনি এই শ্লোকটার মধ্যে যে লেখা আছে বহাম্যহম, উনি এটাকে কেটে করে দিয়েছেন দদাম্যহম। ভগবান বলছে না, হতেই পারে না কোনোদিন। দদাম্যহম, দদাম্যহম মানে ভগবান কারো মাধ্যমে পাঠান, আর বহাম্যহম মানে ভগবান নিজে বহন করে নিয়ে আসেন। তখন ভগবান প্রমাণ করার জন্য নিজেই বইয়ে বইয়ে সব এনে তার ঘরের মধ্যে দিয়ে গেছেন। ভক্তের যা প্রয়োজন ভগবান তা নিজে বহন করে নিয়ে আসেন। এটাই বলছেন। আমরা যদি অনন্ত মানে চিন্তা, সবসময় যদি ভগবানের চিন্তায় মগ্ন থাকি, তাহলে আমার যা প্রয়োজন ভগবান সেটা পাঠিয়ে দেবে। তো এই জন্য বলা হচ্ছে ভগবান যা দিয়েছেন, গোস্বামীরা যা লিখেছেন, আমরা না একটু বিয়োগ করতে পারবো, না আমরা একটু যোগ করতে পারবো। আমাদের অনেক সময় আমরা বিভ্রান্ত হই, বিশেষ করে তুলসী আরতিতে। ওখানে বলা হচ্ছে ওম বৃন্দায় তুলসী দেব্যয় প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবর্তী নম। আমরা অনেকে পণ্ডিত আছি, আবার আমরা কি করি না কৃষ্ণ ভক্তি বলি না। আপনি চেঞ্জ করতে পারেন না। তো মহাজন যা দিয়েছে সেটাই, আমরা না যোগ করতে পারবো না বিয়োগ করতে পারবো। যা লিখে দিয়েছে সেটা আমাদের বলতে হবে। তাহলে মহাজনরা কি আমার থেকে কি কম বুঝেছে? আমি কোথাকার পণ্ডিত হয়ে গেছি যে আমি চেঞ্জ করে দেব? না, আমরা চেঞ্জ করতে পারি না। এটাই এখানে শিখাচ্ছে একই কথা। যা দিয়েছেন না আমরা কোনো কিছু যোগ করতে পারবো, না আমরা কোনো কিছু বিয়োগ করতে পারবো। কেননা সত্য সর্বদাই সত্য। ওই জন্য সত্যকে জানতে হলে আমাদের আনুগত্য থাকতে হবে। আধুনিক বৈজ্ঞানিকেরা কোনো বৈজ্ঞানিক সত্যের ব্যাপারে জনসাধারণের কাছে তত্ত্ববেত্তা। সাধারণ মানুষ বৈজ্ঞানিকদের মতবাদ অনুসরণ করে। তার অর্থ হচ্ছে যে সাধারণ মানুষ কর্তৃত্ব স্বীকার করে। বৌদ্ধিক জ্ঞানও যেভাবে আহরণ করতে হয়, আকাশ অথবা ব্রহ্মাণ্ড উদ্দিক কি রয়েছে তা নিয়ে সাধারণ মানুষ তর্ক করতে পারে, কিন্তু তাকে বেদের উক্তি অবশ্যই স্বীকার করতে হবে, যেহেতু তার প্রামাণিক গুরু শিষ্য পরম্পরায় উপলব্ধ হয়েছে। শ্রীমদ ভগবদ গীতা তো চতুর্থ অধ্যায়ে গীতার তত্ত্ব হৃদয়ঙ্গম করার ব্যাপারে সেই পন্থারই বর্ণনা করা হয়েছে। কেউ যদি আচার্যদের কর্তৃত্ব স্বীকার না করে, তাহলে বেদে যে সত্যের উল্লেখ করা হয়েছে সেই সম্বন্ধে তার অনুসন্ধান ও সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। বুঝতে পারছেন? আচার্যরা আমাদেরকে যেটা দিয়েছে সেটা আমাদের অন্ধের মতো আমাদেরকে বিশ্বাস করতে হবে, অন্ধের মতো। গুরুদেব যেটা বলছেন সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ গুরুদেব যা বলবেন তিনি একজন সৎগুরু। আচার্যরা যেটা বলবেন সেটা তাদের গুরু পরম্পরার মাধ্যমে পেয়েছে, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে, অথবা সবকিছু ব্যর্থ হবে। শরীরমেলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, গৌর আরতিতে অনেক সময় দেখি যে কত কিছু জোড়া হয়, যে গ্রন্থের মধ্যে যে এরকম গৌর আরতি আছে সেটা না করে সেখানে অনেক এক্সট্রা ধ্বনি দেওয়া হয়, অনেক ওটা কিছু, এগুলো হচ্ছে কি আলাদা চলে? একটা পার্ট।
ওটা হচ্ছে অলংকার বলা হয়। ওগুলো কিছু চলে কিছু প্রভু? কিছু কিছু বিষয়কে অলংকার দিলে একটু ভালো লাগে, বুঝলে, ও অলংকার। আচ্ছা। ওটা আলাদা। ওটা হচ্ছে, ওটা চেঞ্জ করেনি তো, ওটা চেঞ্জ করছে না, এটা কিছু না, মানে জুটছে। আনন্দ দেওয়ার জন্য একটু করছে এটা, হুম 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 ঠিক আছে। হুম। ওটা হচ্ছে আনন্দ দেওয়ার জন্য কিছু একটু করছে, আর এটা হচ্ছে তুই পুরো চেঞ্জ করে দিচ্ছি। যেমন ছিল বহাই মহম, কেটে লাগিয়ে দিচ্ছে দদাই মহম, এটাও উচিত নয়। লেখা আছে বিষ্ণু ভক্তি, আমরা দিচ্ছি কৃষ্ণ ভক্তি, এরকম আমরা চেঞ্জ করতে পারি না, এটাই বলা হচ্ছে, ঠিক আছে। আমরা না কিছু যুক্ত করতে পারবো, না কিছু আমরা বিয়োগ করতে পারবো। যা দিয়েছে মহাজনরা সেটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে। আর আপনি যেটা বলছেন এগুলি একটু বিশেষ করে আহ, বাংলার মধ্যে চলে। বাঙালির একটু আবেগ প্রবণ তো, ওনারা একটু এগুলো একটু করে, আবেগ প্রবণ তো তারা, তারা একটু আবেগ, আবেগের প্রভাবে তারা একটু দেখায়, বুঝতে পারলেন। এগুলো যদি আপনি যদি বাইরে যান, সাউথে টাউথে গেলে, ওখানে কিন্তু এসবের গায় না। বাংলার মধ্যে সবাই একটু আনন্দের জন্য করে, এই সাউথে বিদেশিরা ওইসব কিছু করে না, ঠিক আছে। ওকে, পরবর্তী শ্লোক এগোই তাহলে আমরা। 33 নম্বর শ্লোক। ন হেত হন্য শিব পন্থা বিশতঃ সংসিতাবিহ বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভবেৎ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ। অনুবাদ: ব্রহ্মাণ্ডে ভ্রাম্যমান জীবদের ভগবানের প্রেমময়ী সেবার পন্থা ব্যতীত ভববন্ধন মোচনের আর কোনো মঙ্গলময় পন্থা নেই। হরে কৃষ্ণ। কি বলছে? ব্রহ্মাণ্ডে ভ্রাম্যমান জীবদের ভগবানের প্রেম সেবার পন্থা ব্যতীত ভগবত বন্ধন মোচনের আর অন্য কোনো পন্থা নেই। খুব সুন্দর পয়েন্ট রয়েছে। আচ্ছা, সুনির্মলা মাতাজি তাৎপর্যটা পড়ান তো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তাৎপর্য পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে। ভগবত ভক্তি বা প্রত্যক্ষভাবে ভগবানের সেবা করার পন্থাই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র মঙ্গলময় পথ। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পরোক্ষ পন্থা রয়েছে, কিন্তু তাদের কোনোটি ভক্তিযোগের মতো এত সহজ এবং মঙ্গলময় নয়। জ্ঞান, জ্ঞান যোগ এবং অন্য কোনো পন্থা স্বতন্ত্রভাবে অনুষ্ঠানকারীকে উদ্ধার করতে পারে না। সেই সমস্ত পন্থাগুলি মানুষকে বহু বহু বছর অনুশীলনের পর ভক্তিযোগের স্তরে পৌঁছে দেয়। শ্রীমদ্ ভগবত গীতায় দ্বাদশ অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলা হয়েছে, যারা পরম তত্ত্বে নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তারা তাদের উদ্দেশ্য সাধনের পথে নানা রকম ক্লেশ এবং দুঃখ দুর্দশা ভোগ করে থাকে। শ্রীমদ্ ভগবত গীতায় 7ম অধ্যায়ে 19 নম্বর শ্লোকে আরো বলা হয়েছে যে জ্ঞানীরা বহু জন্ম জন্মান্তরের পর পরমেশ্বর ভগবান বাসুদেবকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে। যোগের পন্থা সম্বন্ধে শ্রীমদ্ ভগবত গীতায় 6ষ্ঠ অধ্যায়ে 47 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সমস্ত যোগীদের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, যিনি সর্বদা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত। আর শ্রীমদ্ ভগবত গীতায় 8দশ অধ্যায়ে 66 নম্বর শ্লোকে চরম উপদেশ হচ্ছে সর্বধর্ম পরিত্যাগ করে, অর্থাৎ আত্ম উপলব্ধির এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সমস্ত পন্থা পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া। সমস্ত বৈদিক শাস্ত্রের মূল বক্তব্য হচ্ছে সর্বত্রভাবে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে ইতিপূর্বে
বিশ্লেষণ করা হয়েছে যে সব রকম সকাম কর্মের বাসনা পরিত্যাগ করে সরাসরি ভাবে ভক্তিযোগের পন্থা অবলম্বন করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, অথবা সেই পথ অবলম্বন করা যা চরমে ভক্তিযোগে পর্যবসিত হবে। তাছাড়া আর সবকিছুই সময়ের অপচয় মাত্র। শিল শ্রীধর স্বামী এবং শিল জীব গোস্বামী প্রমুখ সমস্ত আচার্যরা স্বীকার করে গেছেন যে ভক্তিযোগ কেবল সহজ সরল স্বাভাবিক এবং ক্লেশমুক্তই নয়, তা সমগ্র মানবকুলের সব রকম সুখের একমাত্র উৎস। হরে কৃষ্ণ। ওকে, এখানে কিন্তু শেষ মুহূর্তে এসে একটা কথাই বলছেন, ছিল শ্রীধর স্বামী এবং ছিল জীব গোস্বামী প্রমুখ, মানে আরো যা আছে সমস্ত আচার্যরা স্বীকার করে গেছেন যে ভক্তিযোগ কেবল সহজ সরল স্বাভাবিক এবং ক্লেশ মুক্তই নয়, আর সমগ্র মানবকুলের সব রকমের সুখের একমাত্র উৎস হচ্ছে কি ভক্তিযোগ। আর আমরা ভয় পাচ্ছি, আমি উদ্ধার পাবো তো, আমি এই বন্ধন থেকে মুক্ত হব তো। এখানে স্পষ্ট বলছি সুখের উৎস হচ্ছে এটাই, হব না মানে অবশ্যই হবে। ওই জন্য এখানে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ব্যাখ্যা করেছে সব রকম সকাম কর্মের বাসনা পরিত্যাগ করতে বলছে, সকাম কর্মের বাসনা সব পরিত্যাগ করে ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে বলছে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর বাদ বাকি সব হচ্ছে কি, কি বলতে পারেন? বাদ বাকি সব কি? হ্যাঁ, কি বললেন এতক্ষণ? বাদ বাকি সব কি বলা হচ্ছে? কপাল রে, সময়ের অপচয় মাত্র প্রভু। হ্যাঁ, হাত তুলে বলবেন, চুপ করে সাউন্ড অন করে বলে যাবেন না প্রাইমারি স্কুলের সবটা কেন যাচ্ছে না, হাত তুলতে পারেন না? কি বললাম? বাদ বাকি সব হচ্ছে সময়ের অপচয় মাত্র। বুঝতে গেলেন? আপনাদেরকে যখন আমি বলি আপনার একটা ক্লাস দিন, একটা প্রচার করেন, না সংসারের বন্ধন আমি ছাড়তে পারবো না, এগুলি সব কি সময়ের অপচয় হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। তো ওই জন্য বলা হচ্ছে সেই পথ অবলম্বন করা যা চরমে ভক্তিযোগকে পর্যবসিত হবে। তাছাড়া আর সবকিছু হচ্ছে সময়ের অপচয় মাত্র। বুঝতে পারলেন? এই যে তাৎপর্যটা পড়লেন, কি বুঝলেন শুনি একটু। মূল সার সার কথাটা কি বলতে পারেন? এই তাৎপর্যটার সার কথা এক কথায় কি বুঝলেন শুনে মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, সর্বধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র ভক্তিযোগ অবলম্বন করে। ওকে, গুড। উজ্জ্বলা মাতাজি। কৃষ্ণগুরু প্রণাম। তো সব রকম জড় কামনা বাসনা পরিত্যাগ মানে সকাম কর্ম পরিত্যাগ করে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে এই শ্লোকের মূল কথা। হ্যাঁ, বলছে জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়ার পন্থা পরিত্যাগ করে কেবল ভগবানের শরণাগত হওয়া। ঠিক আছে? ওকে, পরবর্তী শ্লোকে যাই। শ্লোক 36। ভগবান ব্রহ্মা কাষ্ণেন তিরন্নিক্ষমনীষয়া তদদ্যবসাৎ কুটস্থ
রতিরাত্মঞ্জত ভবেৎ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: মহাত্মা ব্রহ্মা গভীর মনোনিবেশ সহকারে একাগ্র চিত্তে 3 বার বেদ অধ্যয়ন করেছিলেন এবং তা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে স্থির করেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণই হচ্ছে ধর্মানুষ্ঠানের পরম পুণ্য। কি বলছে? মহাত্মা ব্রহ্মা গভীর মনোনিবেশ সহকারে একাগ্র চিত্তে 3 বার বেদ অধ্যয়ন করেছিলেন এবং তা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে স্থির করেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণীয় হচ্ছে ধর্ম অনুষ্ঠানের পরম পূর্ণতা। এই কথাটা শুনে আমার একটা হাসি পেয়েছে। ব্রহ্মা কবার বেদ পড়েছে বলছে? 3 বার। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা 3 বার বেদ পড়েছে, আর আমরা গীতা কোন রকম যদি 2 বার শেষ করতে পারে উদ্ধার হয়ে গেছে, আর 3 বার পড়বো? মাথা খারাপ। ভাগবত যদি একবার কোন রকম শেষ করেছে মানে উদ্ধার হয়ে গেছে, আর মাথা খারাপ পড়বো? প্রশ্নই আসে না করার। এই যে ব্রহ্মা, যিনি ভগবানের নিকটে থাকছেন, সৃষ্টিকর্তা, তিনি 3 বার বেদ পড়েছেন। আমাদের যদি 3 বার বেদ পড়তে বলে, তা আমাদের খুঁজে পাওয়া যাবে না। বুঝতে পারলেন? এই হচ্ছে পার্থক্য। দেখি সুখদেব গোস্বামী কি বলছে তাৎপর্যের মধ্যে, প্রপাতের তাৎপর্য দেখি। ছিল সুখদেব গোস্বামী এখানে সর্বশ্রেষ্ঠ বেদবিদ মহাত্মা ব্রহ্মার উল্লেখ করেছেন, যিনি হচ্ছেন ভগবানের গুণ অবতার। জড় সৃষ্টির শুরুতে ব্রহ্মাজি বেদের শিক্ষা লাভ করেছিলেন। ব্রহ্মা যদিও সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের কাছ থেকে বৈদিক নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন, তথাপি বেদের সমস্ত ভবিষ্যৎ পাঠকের অনুসন্ধিৎসা নিরসন করার জন্য একজন সাধারণ ছাত্রের মতো তিনি 3 বার বেদ অধ্যয়ন করেছিলেন, যা সাধারণত শিক্ষার্থীরা করে থাকেন। তিনি গভীর মনোনিবেশ সহকারে একাগ্র চিত্তে বেদের উদ্দেশ্য সম্বন্ধে অধ্যয়ন করেছিলেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তা বিচার করে স্থির করেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ঐকান্তিক ভক্ত হওয়ায় সমস্ত ধর্ম অনুসরণের পরম সিদ্ধি। শ্রীমৎ ভগবদ গীতা তো পরমেশ্বর ভগবান চরমে সেই উপদেশই দিয়েছেন। সমস্ত আচার্যেরাও এভাবে বেদের সিদ্ধান্ত স্বীকার করেছেন এবং যারা সেই সিদ্ধান্তের বিরোধী তাদের শ্রীমৎ ভগবদ গীতার 2য় অধ্যায় 42 নম্বর শ্লোকে বেদ বাদরত বলে নিন্দা করা হয়েছে। আচ্ছা, এই যে প্রভুপাদের তাৎপর্য শুনে, অনুবাদ আর তাৎপর্য, প্রভুপাদের এই দুটো শুনে এক কথায় আপনার কি অভিমত? অনুবাদ আর তাৎপর্য দুটোকে সামঞ্জস্য রেখে এক কথায় আপনার কি অভিমত আছে শুনে একটু দেখি। সুনির্মলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমরা যত বেশি গ্রন্থ অধ্যয়ন করব তত ভগবান সম্পর্কে ভালো করে জানতে পারবো। কারণ ব্রহ্মা নিজে সৃষ্টিকর্তা হয়ে তিনি একজন সাধারণ ছাত্রের মতো বেদকে অধ্যয়ন করেছেন, তাহলে আমাদেরও বেশি করে অধ্যয়ন করলে আমাদেরও ভগবানের প্রতি শ্রদ্ধা জন্মাবে, বিশ্বাস জন্মাবে, ভগবানকে ভালোবাসতে পারবো। গুড। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ব্রহ্মার বেদ পড়ার দরকারটা কি ছিল? 3 বার পড়ার কি দরকার ছিল? উজ্জ্বলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। তো বেদ 3 বার বেদ পড়ার কি প্রয়োজন ছিল সেটা বললো? বলেন, আপনি কি বলতে চাইছিলেন বলুন। ও এটা বলছিলাম প্রভু যে পরম যে পরমেশ্বর ভগবান আমাদের পরম পূর্ণতা বা পরম সিদ্ধি হচ্ছে ভগবানকে ভগবানের প্রতি আকর্ষণ এবং ভগবানকে সম্পূর্ণভাবে জানা। এই কোশ্চেনটা হচ্ছিল এই শ্লোকের যেটা মূলত। ওকে। আর ওইটা প্রভু ওই 3 বার পড়েছেন তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে জানার জন্য বেদটা 3 বার তিনি পড়েছিলেন, যাতে কোনোটা ভুল না হয়। ওকে।
সুনির্মলা হরে মাতাজি। কৃষ্ণ। তিনি 3 বার পড়েছিলেন আমার যেটা মনে হয়, কারণ আমরাও দেখতে পাই যখন প্রথমে একবার যখন গ্রন্থ অধ্যয়ন করি তখন আমাদের কাছে একরকম লাগে, তারপর যখন দ্বিতীয়বার পড়ি তখন সেটার ভগবান সম্পর্কে আবার নতুন আরেকটা কিছু জানতে পারি। তারপর আবার এই কারণে বারবার পড়েছিলেন যেন ভগবান সম্পর্কে আরো ভালো করে জানার জন্য, যেটা মাতাজি বলেন সেটাই ভালোভাবে সম্পূর্ণভাবে জানার জন্য। হরে কৃষ্ণ। ওকে, উজ্জ্বল বর্ণপ্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ব্রহ্মা 3 বার করেছে মানে ব্রহ্মা ভগবানের এত কাছে থাকেন, তাও উনি 3 বার বেদ করেছেন। ব্রহ্মা কেন? 3 বার করার মাধ্যমে আমাদেরই শিক্ষা দিয়েছেন যে আমাদেরও আরো বেশি বেশি করে পড়তে হবে। ব্রহ্মা যখন 3 বার করেছেন, আমাদের কমসে কম 10 বার পড়তে হবে, আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ। ওকে, এখানে আমরা প্রসার ক্ষেত্রে প্রয়োগ এবং পার্সোনাল প্রয়োগ দুটোই আছে, দুটো বিষয় এখানে তুলে ধরেছে, প্রসার ক্ষেত্রে আর পার্সোনাল। প্রসারের মধ্যে আমাদের এটা তুলে ধরতে হবে। এটা কিন্তু আহ তাৎপর্যের কথা নয়, এটা শ্লোকের কথা। এটা হচ্ছে প্রুফ। ব্রহ্মা যদি 3 বার বেদ পড়তে পারে, আমরা কিসের পণ্ডিত হয়ে গেছি যে পড়তে পারছি না? এটা হচ্ছে বড় একটা শিক্ষা, এটা আমাদেরকে শিখতে হবে। ওকে, লাস্ট শ্লোক। সময় এত ছুটছে। ভগবান সর্বভূতেষু লক্ষিতঃ সাত্মনা হরি দৃশ্যর বুদ্ধাদিবি দ্রষ্টা লক্ষ নৈরনুমাপকই। অনুবাদ করুন। কৃষ্ণ প্রভু প্রণাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করেন। দর্শন ধারা এবং বুদ্ধি দ্বারা বিচারপূর্বক সেই সত্য অনুভব করা যায়। হরে কৃষ্ণ। তো এখানে বলছে ভগবান তো আমাদের প্রত্যেকটি জীবের হৃদয়ে আছে, তিনি পরমাত্ম রূপে অন্তর্যামী রূপে আছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না কেন। ওই জন্য বলছে এই শ্লোকের মধ্যে দেখুন, সাধারণ মানুষেরা অনেক সময় তর্ক করে যে ভগবান যেহেতু চক্ষুর দ্বারা দর্শন করা যায় না, তাই কিভাবে তার শরণাগত হওয়া সম্ভব, অথবা ভক্তিযোগে তার সেবা করা সম্ভব। সেই সমস্ত সাধারণ মানুষদের জন্য ছিল সুখদেব গোস্বামী কিভাবে বিচার এবং বুদ্ধির দ্বারা ভগবানকে অনুভব করা যায় তার একটি ব্যবহারিক উপদেশ সেখানে দিয়েছেন। এই প্রশ্নগুলি আমাদের সম্মুখীন হতে হয়, কিভাবে উত্তর দেবেন প্রবাদ শিখাচ্ছে। দেখুন, অনেকে বলে না ভগবান তো দেখা যায় না, তার শরণাগত কিভাবে হবো বা কিভাবে তার সেবা করবো, যেটা প্র্যাকটিক্যাল বলছে। আসলে আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে কখনো দর্শন করা সম্ভব না, কিন্তু কেউ যখন ভগবানের প্রতি সেবাবৃত্তির প্রভাবে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে দৃঢ় প্রত্যয় হন, তখন ভগবানের কৃপায় সেই শুদ্ধ ভক্ত সর্বদা সর্বত্র ভগবানের উপস্থিতি অনুভব করতে পারে। তখন তিনি অনুভব করতে পারেন যে তার বুদ্ধিমত্তা পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ, পরমাত্মার নির্দেশ স্বরূপ। পরমাত্মা যে সকলের হৃদয়ে বিরাজ করেছেন তার হৃদয়ঙ্গম করা খুব একটা কঠিন নয়। তাকে হৃদয়ঙ্গম করার পন্থাটি হচ্ছে এইরকম, সকলেই তার ব্যক্তিগত সত্য অনুভব করতে পারে এবং নিশ্চিতভাবে তার অস্তিত্ব উপলব্ধি করতে পারে। আকস্মিকভাবে সেই অনুভূতির প্রকাশ নাও হতে পারে, কিন্তু বুদ্ধির দ্বারা বিচার করলে সে সহজেই অনুমান করতে পারে যে সে তার দেহ নয়। এই জিনিসটা হচ্ছে মুখ্য কথা, আমরা বিচার করতে পারি না এই দেহটা যে আমি নয়, সেটা আমরা লোককে হাজারবার বলি কিন্তু নিজেরা কখনো মানতে চাই না। সে অনুভব করতে পারে যে তার হাত, তার পা, তার মাথা, তার চুল এবং তার দেহের অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার দেহের বিভিন্ন অংশ, কিন্তু তার হাত, পা, মাথা ইত্যাদি তার প্রকৃত স্বরূপ নয়। এভাবে বুদ্ধির দ্বারা সে তার আত্মা এবং দৃশ্য বস্তুত পার্থক্য নির্মাণ করতে পারে। এভাবে সহজে স্থির করা যায় যে জীব
তা সে মানুষই হোক বা পশুই হোক হচ্ছে দ্রষ্টা, এবং সে নিজেকে ছাড়া অন্য সবকিছুই দর্শন করছে। অতএব দ্রষ্টা বা দৃশ্যের মধ্যে পার্থক্য রয়েছে। এখন একটু বুদ্ধিমত্তার প্রয়োগের দ্বারা সহজে বুঝতে পারা যায় যে সাধারণ দৃষ্টিতে আত্মা ছাড়া অন্য আর যা কিছু দর্শন হয় তাদের স্বতন্ত্রভাবে দর্শন করার বা চলাফেরা করার কোনো শক্তি নেই। ওই জন্য সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, আমাদের সমস্ত সাধারণ কার্যকলাপ এবং অনুভূতি নির্ভর করে প্রকৃতি কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রকার শক্তির মাধ্যমে। এই যে প্রকৃতি, এই যে আমরা যে এই জড়জগতের যে উপাদান আমাদের মধ্যে রয়েছে, পঞ্চ মহাভূত এবং আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাঁচটা কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ এবং 3টি অন্তরেন্দ্রিয়, যত মন, বুদ্ধি, অহংকার। এই 13টি ইন্দ্রিয়ের প্রকৃতির সূক্ষ্ম এবং স্থূল উপাদানের মাধ্যমে আমাদের সরবরাহ করা হয়েছে। তেমনি আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য সমস্ত বিষয়গুলি প্রকৃতির উপাদানগুলির অন্তহীন সমন্বয়ের প্রকাশ মাত্র। এভাবে প্রমাণিত হয় যে জীবের স্বতন্ত্রভাবে দর্শন করার অথবা চলাফেরা করার কোনো ক্ষমতা নেই, এবং যতই আমরা নিশ্চিতভাবে অনুভব করতে পারি যে আমাদের অস্তিত্ব প্রকৃতির শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ততই আমরা স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যিনি দর্শন করেন তিনি হচ্ছেন চেতনাত্মা। আর ইন্দ্রিয় সমূহ এবং ইন্দ্রিয়ের বিষয়গুলি হচ্ছে জড়। দ্রষ্টার চিন্ময় গুণাবলীর প্রকাশ প্রায় সীমিত জড় প্রকৃতির বদ্ধ অবস্থার দ্বারা, অর্থাৎ বদ্ধ অবস্থায় তার অতৃপ্তির মাধ্যমে। মানে আমাদেরকে স্পষ্ট ভাষায় বলছেন, দর্শনের যার দিব্য কি বলে চক্ষু যার আছে তিনি হচ্ছেন দ্রষ্টা, কেননা উনি দর্শন করতে পারেন। চেতন এবং জড়ের মধ্যে এটি হচ্ছে পার্থক্য। কিছু মূর্খ লোক তর্ক করে জড়ের মধ্যে দর্শন করার এবং গমনাগমন করার শক্তি বিকশিত হয়েছে। যেমন অনেক সময় প্রকৃতিতে প্রাণীদের বিকাশ হতে দেখা যায়, কিন্তু এই প্রকার যুক্তি স্বীকার করা যায় না, কেননা এমন কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না যে জড় পদার্থ থেকে জীবনের উদ্ভব হয়েছে অথবা জড় পদার্থ থেকে জীবন সৃষ্টি করেছে। এই সমস্ত মূর্খ লোকেরা প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে তারা দেখাবে কিভাবে জড় থেকে জীবনের উদ্ভব হয়। এটা হচ্ছে আমাদের মূর্খতামি। আমরা কখনো জড় থেকে জীবন সৃষ্টি হওয়ার প্রশ্নে আসে না। কিন্তু তাদের এই মূর্খ এবং প্রবঞ্চনা প্রতিশ্রুতি কোনোদিন সফল হবে না, কেননা পৃথিবীর কোথাও জড় পদার্থ থেকে দর্শন করার অথবা চলাফেরা করার ক্ষমতা উদ্ভব হয়েছে বলে শোনা যায়নি। অতএব নিশ্চিতভাবে স্থির করা যায় যে জড় এবং চেতন দুটি সম্পূর্ণ ভিন্ন বস্তু, এবং এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় বুদ্ধিমত্তার প্রয়োগের দ্বারা। এখন আমরা বিচার করে দেখতে পারি যে বুদ্ধিমত্তার অল্প প্রয়োগের দ্বারা যে দর্শন হয় তা আপনা থেকে হয় না, পক্ষান্তরে কেউ নিশ্চয় সে বুদ্ধির ব্যবহার করেছেন অথবা প্রয়োগ করছেন। বুদ্ধি আমাদের পরিচালিত করে, এবং এই বুদ্ধির প্রয়োগ ব্যতীত জীব কিছুই দেখতে পারে না, অথবা চলাফেরা করতেও পারে না, অথবা খেতে পারে না, অথবা অন্য কোনো কিছু করতে পারে না। তার মানে আমাদের বুদ্ধি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বিচার করার ক্ষমতা কার আছে? বুদ্ধি। এভাবে দেখা যায় যে জীব তার বুদ্ধির উপর নির্ভরশীল এবং অথবা উন্নত কোনো সত্তার পরিচালনার উপর নির্ভরশীল। এই বুদ্ধি সর্বব্যাপ্ত। প্রতিটি জীবেরই নিজস্ব বুদ্ধিমত্তা রয়েছে, এবং এই বুদ্ধি কোনো উন্নততর নিয়ন্ত্রণ কর্তৃক পরিচালিত হয়। ঠিক যেমন পিতা তার পুত্রকে পরিচালিত করেন, সেই পরিচালক তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করছেন। বুঝতে পারছেন? তিনি হচ্ছেন পরমাত্মা। আমাদের অনুসন্ধানের এই পর্যায়ে আমরা নিম্নলিখিত প্রশ্নটি বিবেচনা করতে পারি। একদিক দিয়ে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের সমস্ত অনুভূতি বা কার্যকলাপ যারা প্রকৃতির দ্বারা পরিচালিত, তথাপি সাধারণত আমাদের অনুভব হয় বা আমরা বলি আমি দেখছি অথবা আমি করছি। অতএব আমরা বলতে পারি যে আমাদের জড়েন্দ্রিয় অর্থাৎ জড় কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়গুলি ক্রিয়া করছে, কেননা আমরা আমাদের জড়দেহকে আমাদের আত্মা বলে মনে করছি, এবং পরমাত্মা আমাদের পরিচালিত করছেন এবং আমাদের বাসনা অনুসারে সবকিছু সরবরাহ করছেন। বুদ্ধিরূপে পরমাত্মা যে আমাদের পরিচালনা করছেন তা স্বীকার করার ফলে আমরা আমাদের সিদ্ধান্ত আমি দেহ নয় সম্বন্ধে অধ্যয়ন করতে পারি, এবং ব্যবহারিকভাবে
সেই উপলব্ধি অনুশীলন করতে পারি, অথবা নিজেদের কর্তা বা বক্তব্য অভিমান করে জড়জগতে মিথ্যা পরিচয়ের বন্ধনে আবদ্ধ থাকতে পারি। জড়জগতে ভ্রান্ত ধারণার অভিমুখে অথবা প্রকৃত পারমাত্মিক উপলব্ধির অভিমুখে আমাদের বাসনা পরিচালিত করার স্বাধীনতা আমাদের রয়েছে। পরমাত্মাকে আমাদের প্রকৃত বন্ধু এবং পরিচালক রূপে হৃদয়ঙ্গম করার মাধ্যমে এবং আমাদের বুদ্ধি দিয়ে পরমাত্মার উন্নত বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার মাধ্যমে আমরা অনায়াসে প্রকৃত পারমাত্মিক স্তরে উন্নীত হতে পারি। পরমাত্মা এবং আত্মা উভয়ই চিন্ময় এবং তাই গুণগতভাবে পরমাত্মা ও জীবাত্মা এক এবং উভয়ই জড় পদার্থ থেকে ভিন্ন, কিন্তু তা বলে পরমাত্মা এবং জীবাত্মা সমান নন। কেন? পরমাত্মা জীবকে পরিচালিত করেন অথবা বুদ্ধিমত্তা দান করেন, আর জীব তার নির্দেশ অনুসরণ করেন। অর্থাৎ পরমাত্মা আদেশ দেবে, জীবাত্মা সেটা পালন করবে, এবং তখনই সমস্ত কার্য যথাযথভাবে সম্পাদিত হয়। জীব পরমাত্মার নির্দেশের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। কেন? দর্শন, শ্রবণ, চিন্তন, অনুভব, ইচ্ছা ইত্যাদি সমস্ত ব্যাপারেই জীবাত্মা প্রতি পদক্ষেপে পরমাত্মার নির্দেশে অনুসরণ করছে। সাধারণ জ্ঞানের পরিপ্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে জড়, আত্মা এবং পরমাত্মা এই তিনটি পরিস্থিতি রয়েছে। আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতা বা বৌদ্ধিক বুদ্ধিমত্তার স্মরণ গ্রহণ করি, তাহলে আমরা দেখতে পাই যে এই তিনটি পরিস্থিতি পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল। পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি রূপী অংশ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান তার আংশিক প্রকাশের দ্বারা সমগ্র জড়জগতের উপর আধিপত্য করেন। ভগবান মহান এবং তিনি কেবল জীবের বস্তু সর্বকারী হতে পারেন না, তাই পরমাত্মা পরমেশ্বর ভগবান বা পুরুষোত্তম ভগবানের পূর্ণ প্রকাশ হতে পারেন না। পরমাত্মাকে উপলব্ধির মাধ্যমে জীবাত্মার আত্ম উপলব্ধি শুরু হয়, তারপর শাস্ত্র অধ্যয়নের ফলে এবং বিশেষ করে সদ্গুরুর কৃপার ফলে জীব তার বুদ্ধিমত্তার দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে। এই হচ্ছে মূল কথা। আমাদেরকে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে আমাদের সদ্গুরুর কৃপা লাগবে। সদ্গুরুর কৃপা বিনা আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না। ওই জন্য বলা হচ্ছে চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান নিজে প্রকাশিত। যে বললো না যে দ্রষ্টা, সেই তত্ত্বদ্রষ্টা পুরুষই আপনাকে কি করতে পারেন? সেই জ্ঞান উপদেশ প্রদান করতে পারেন। বোঝা গেল? যিনি পুরো মুক্ত অবস্থায় আছেন। আমরা 34 নম্বর শ্লোকের সাথে এই শ্লোকের অনেকটা মিল আছে, বুঝতে পারলেন? তো বলা হচ্ছে শ্রীমদ্ ভগবত হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রাথমিক জ্ঞান, এবং শ্রীমদ্ ভাগবত আরো গভীরভাবে এই ভগবত তত্ত্ব বিজ্ঞান বিশ্লেষণ করে। তাই আমরা যদি দৃঢ় সংকল্প হয়ে আমাদের দেহরূপ বৃক্ষে উপনিষদে বর্ণিত অবস্থিত দুটি পাখির মধ্যে একটির অর্থাৎ বুদ্ধির পরিচালক পরমাত্মার কৃপা ভিক্ষা করি, তাহলে অবশ্যই বৌদ্ধিক জ্ঞান আমাদের এ দিয়ে প্রকাশিত হবে, এবং তখন পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবকে উপলব্ধি করতে আর কোনো অসুবিধা হবে না। বুদ্ধিমান মানুষ তাই বহু জন্ম জন্মান্তরে এভাবে তার বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার পর পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবের পাদপদ্মে নিজেকে সমর্পণ করেন, যে কথা ভগবদ গীতার 7ম অধ্যায় 19 নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে। সব কথার মূল কথা হচ্ছে একটাই, সদ্গুরুর কৃপা বিনা কোনো কিছুই সম্ভব নয়। আপনার সদ্গুরুর কৃপা লাগবেই লাগবে। ওকে, তাহলে আমরা এখানে শেষ করি। কারো কোনো প্রশ্ন? শরীমা মাতাজি বলুন। বলছি প্রভু, এখানে যে লিখেছে না যে জীব পরমাত্মার নির্দেশের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, কেননা দর্শন, শ্রবণ, চিন্তন সমস্ত ব্যাপারে জীবাত্মা প্রতি পদক্ষেপে পরমাত্মার নির্দেশ অনুসরণ করে। এটা তো বলা হচ্ছে যে আমরা পরমাত্মার হৃদয়ে যে আছেন তার নির্দেশ অনুসারে আমরা সবকিছু করছি, কিন্তু এটা তো বলা হচ্ছে প্রভু যে জীব হলো স্বতন্ত্র, ভগবান দিয়ে রেখেছেন আমাদেরকে ইচ্ছা, আমরা যেটা ইচ্ছে আমরা সেটাই করতে পারি। তাহলে আবার এখানে বলা হচ্ছে যে ওখানে উনি নির্দেশ দিলেই তারপর আমরা করি। তাহলে এই যে পার্থক্যটা সেটা বুঝতে পারছি না প্রভু। আপনার কথা বলে কিছু শোনা যাচ্ছে না, আর একটু জোরে বলুন কি বলছেন। বলছি এখানে বলছে না যে জীব পরমাত্মার নির্দেশ অনুসারে মানে সমস্ত কিছু করে, যেমন দর্শন, শ্রবণ, চিন্তা, ভাবনা সমস্ত কিছু করে, কিন্তু এখানে তো এটাও বলা হচ্ছে যে এটা যদি পরমাত্মার নির্দেশ অনুসারেই করা হয়, যখন জীব কোনো খারাপ কর্ম করে থাকে তখন সেটা বলা হয় যে সে জীব যেহেতু ভগবান স্বতন্ত্র অধিকার দিয়ে রেখেছে জীবকে, তখন সেটা সে নিজে নিজে করতে পারে নিজের ইচ্ছা। তাহলে এখানে যে বলা হচ্ছে যে পরমাত্মা নির্দেশেই করা হচ্ছে, তাহলে জীবাত্মা কেন খারাপ কাজ করে থাকে? কেন আমরা ওই মায়ার দ্বারা আমরা প্রতারিত হই
মানে সেটা জানতে চাইছি। অর্জুন যে সেম প্রশ্ন করেছে না, যে দ্বিতীয়ত 55 শ্লোকে বলেছিল আমি তো খারাপ কর্ম করতে চাই না, কি আমাকে করায়। প্রশ্নটা একই প্রশ্ন তো করেছে অর্জুন ভগবানকে। তা আমি চাই না যে খারাপ কর্ম করতে, কিন্তু আমাকে করায় কে? কি উত্তর দিয়েছে ভগবান? না, সেটা হচ্ছে কাম, রজগুণ। রজগুণের প্রভাবে হয়। এখানে তো সেম কথা বলছে, রজগুণের কথা। রজগুণ থেকেই উৎপত্তি হচ্ছে আমাদের এত সবকিছু। এত কিছু, কিন্তু প্রভু এখানে তো এটাও বলেছে যে পরমাত্মা নির্দেশের উপর নির্ভরশীল, হ্যাঁ, নির্দেশের উপর নির্ভরশীল পরমাত্মাকে আমরা। যদি আপনি সোর যখন ভগবানকে বলে না, হে ভগবান আমি যেন আজকে চুরি করতে পারি, শুনছে, চুরি করার সুযোগ আচ্ছা। দিচ্ছে। কিন্তু আবার কি করছে, তাকে আবার ধরিয়েও দিচ্ছে ভগবান। হ্যাঁ হ্যাঁ গৃহস্থ যখন বলছে হে ভগবান আমার বাড়ি সোর না আসে, আপনি আমাকে রক্ষা করুন, আবার তার কথা শুনছে, তাকে আবার ধরিয়েও দিচ্ছে। দুটোই করছেন ভগবান। ভগবান ইচ্ছাতে হয়, আমরা তো আগেও করেছি, ভগবান ইচ্ছে ব্যতীত একটা কিছু পাতাও হয় নড়ে না। না। সোর চুরি করছে ভগবান ইচ্ছাতেই করছে। আর সে প্রার্থনা করেছে, পরমাত্মা অনুমোদন করছে কখন? আপনি যখন প্রার্থনা করছেন তখন অনুমোদন করছেন। আপনি চাইছেন আমি আজকে খুন করব, পরমাত্মা বলছে হ্যাঁ করো, এর জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে পানিশমেন্ট পাওয়ার জন্য। যেমন কর্ম তেমন ফল। তো পরমাত্মার থেকে যে পারমিশন চাইলে পরমাত্মা হা বলে দিচ্ছেন, অসুবিধা কিছু নেই। সুপ্রসাদ মুরারি। কিছু শোনা যাচ্ছে না। বলো রে, কি এতক্ষণ লাগে? এইরকম একটা প্রবচনে গুরু গুরু এই ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একবার বলেছিলেন যে আমরা যে এই যে সর্বকারণের পরম কারণ ভগবানকে বলা হয়, তো আমরা যে মানে নানা রকম খারাপ কাজ করে থাকি, এইটা উনি বলেছিলেন যে বুঝিয়ে, যে এইটা আমরা মানে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে এই কাজগুলো করে থাকি। সেখানে কিন্তু ভগবানের মানে কোন রকম হাত থাকে কি, এই জিনিসটা আমার আপনার কাছে জিজ্ঞাসা এই করার। যে একটা কি বললাম, রজগুণ, রজগুণ, রজগুণের প্রভাবে হয় এগুলি। ওই গীতার দ্বিতীয় অধ্যায় 55 শ্লোকের পর থেকে পড়লে বিস্তারিত সব পাওয়া যাবে, ওখানে সব বলছে রজগুণের প্রভাবে আমাদের এত সব কিছু হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? গুণকে হ্যাঁ প্রভু, পরিবর্তন ঠিক আছে। হয়ে যাবে, গুণের উপর সব নির্ভর করছে। ওকে, বৈশ্ব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।